শিক্ষক মাননীয় শ্রী গোপাল চন্দ্র ঘোষ মহাশয় উত্তরীয় পড়িয়ে আমাদের সকলের তরফ থেকে, তোমাদের সকলের তরফ থেকে মাননীয় ফণীন্দ্রনাথ হীরা মহাশয়কে তোমাদের উচ্চ করতালির মাধ্যমে পুষ্পস্তব তুলে দেবেন আমাদের সদ্য প্রাক্তন সহপ্রধান শিক্ষক। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন। আমরা আরো আনন্দিত মাননীয় সন্ন্যাসী চরণ বোধক মহাশয় আমাদের অনুভব তুলে দিচ্ছেন এডিআই অফ স্কুল মাননীয় ফণীন্দ্রনাথ হীরা মহাশয়। কারণ এমনি বাইরের পরিস্থিতি খুবই গরম, আমি জানি এখানে উপস্থিত প্রত্যেকেরই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। উনি আমাদের বিদ্যালয়ের কিছু টেকনিক্যাল বিষয়ে ইন্সপেকশন করতে এসেছেন, সেটা আশা করি উনি ওনার জায়গায় স্যাটিসফাইড হবেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে। আর তোমরা বাবা একটু ধৈর্য ধরো, কষ্ট হচ্ছে জানি, অনুপমবাবু বলেছে প্রচণ্ড গরম, একটু ধৈর্য ধরো, বেশিক্ষণ টাইম দেবেন না। এবার আমি আর বেশি কিছু বলবো না, তোমরা একটু ধৈর্য ধরো। এবার আজকের এই ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানের যিনি মধ্যমণি মাননীয় এডিআই অফ স্কুল ফণীন্দ্রনাথ হীরা মহাশয় বাবুকে তোমাদের উদ্দেশ্যে বা অর্জন করি। এখানে দাতা আর নৈতের দুটো দিক থাকে, অর্থাৎ একদিক থেকে বিদ্যা দান করা হয় আর একদিক থেকে বিদ্যা গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে দাতা হিসাবে আমাদের শিক্ষক শিক্ষিকারা থাকে আর গ্রহণকারী হিসাবে আমাদের ছাত্রছাত্রীরা থাকে। আমরা ছোটোবেলা থেকে এই বিষয়টাকে আমরা জেনে এসেছি এবং শিখে এসেছি। সারা যা বলতেন আমরা সেইভাবে মানে নত মস্তকে মানে বুঝি না বুঝি আমরা সেইগুলোকে শিখে এসেছি। কিন্তু বর্তমান সময়ে আমাদের সেই ধ্যান ধারণা থেকে আমরা অনেকটা মুক্ত অবস্থাতে এসেছি, অনেকটা আমরা পরিবর্তনের একটা জায়গায় এসেছি। পরিবর্তনের জায়গায় কেমন? তাহলে শিক্ষকরা কি সরে গেল আর আমার ছাত্রছাত্রীরা সরে গেল? না, আমাদের প্রথম জীবনে আমাদের যে জায়গাটা ছিল আমরা বুঝে নিতাম একটা শিশু যখন আমাদের কাছে আসে তাদের ভিতরে তারা কিচ্ছু জানে না, তাদের ভিতরে তারা শূন্য একটা কুম্ভ বলা যায়, একটা শূন্য কলসি বা শূন্য পাত্র হিসাবে আমাদের কাছে আসে। আমাদের শিক্ষক শিক্ষিকার কাছে অনেক কিছু আছে, তারা তাদের জ্ঞান গম্ভী দিয়ে তাদের সেই শূন্য মানে কলসিটা বা শূন্য পাত্রটাকে পূর্ণ করে দেয়। কিন্তু আমরা এখন যেটা বুঝতে পারি বা সায়েন্সের যেটা না, একটা বাচ্চা যখন আসে তখন সে শূন্য অবস্থাতে আসে না, সে একটা সম্পূর্ণ একটা সম্ভাব্যতাকে নিয়ে আসে, তার ভিতরে একটা বড় সম্ভাবনা নিয়ে আসে, তার ভিতরে সমস্ত সম্ভাবনা অর্থাৎ ক্ষমতা তার ভিতরে আছে। আমাদের শিক্ষক শিক্ষিকার কাজ হচ্ছে সেই সম্ভাবনা যেটা আছে সেইটাকে বের করে আনা, অর্থাৎ তার যে সম্ভাবনা আছে আমাদের শিক্ষক শিক্ষিকা তাদেরকে সাহায্য করে তার সম্ভাবনাকে বহিঃপ্রকাশ ঘটানো। যেরকম একটা ছোট্ট চারা গাছ, যখন একটা চারা গাছ বীজের থেকে যখন একটা আম গাছ একটা আমের বীজ যখন আসে, একটা আমের বীজ পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন একটা ছোট্ট চারা হলো, যখন একটা ছোট্ট চারা হয় তাহলে আমরা কি তখন বুঝতে পারি এই আম গাছটা কত বড় হবে? আমরা বুঝতে পারি। কিন্তু আমরা কি করি, সেই চারা গাছটা যাতে বড় হয় তার জন্য আমরা লালন পালন করি, জল যা কিছু দেওয়া সার এই সমস্ত দিয়ে তাকে আস্তে আস্তে বড় করি। এবং আমরা যদি তাকে সব দিক থেকে সুস্থ করতে পারি তাহলে তার কাছ থেকে আমরা সুন্দর ফল আমরা পেতে পারি। সেটা শুধু একটা গাছের ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে। তো আমাদের এইখানেও তাই, যে একটা শিশু যখন আমাদের কাছে আসে সে একটা সম্ভাবনা নিয়ে আসে, সুপ্ত সম্ভাবনা নিয়ে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাজ এই তাদেরকে সেই সম্ভাবনা লালন পালন, তাদের যতটুকু সার জল দেওয়ার দরকার আমাদের দিক থেকে সেইটা দিয়ে তাদেরকে একটা মৌলিক তৈরি করে, যার যে সম্ভাবনাটা আছে, যার ভিতর যেটা আছে সেইটা যাতে পরিস্ফুটিত হয়। তো এই যে জায়গাটা, এই যে কাজটা কিরকম ভাবে সম্ভব, এই জন্য আমরা কি বলি, আমাদের বর্তমান যে জায়গাটা আছে শিশুদের জন্য আর আমাদের টিচারদের জন্য, যে আমরা এখন বলি যে আগে যেরকম টিচাররা শুধু বলে যেত, শিশুরা কিন্তু শুনে যেত, আমরা এখন অন্যটা বলছি। আমরা এখন বলছি আমাদের শিক্ষক শিক্ষিকারা কম কথা বলবে, আমাদের শিশুরা বেশি কথা বলবে। অর্থাৎ শিশুদের ভিতরে আমাদের প্রশ্ন জাগাতে হবে,
শিশুরা যত প্রশ্ন করতে পারবে, আমরা যে বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে শিশুদের ভিতরে যত প্রশ্ন আমরা তৈরি করে দিতে পারবো, তাদের জানার অনুসন্ধিতা যত আসবে, আমরা তত তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বর্তমান সিলেবাস, পঠন পাঠন পদ্ধতি আমাদের সেইভাবে। তো এই ক্ষেত্রে আমরা মানে আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটা আমার যেটা মানে অনুরোধ তোমাদেরকে তো তোমাদেরকে তো অনুরোধ কি বলবো, তোমাদের কাছে একটা আমার আবেদন থাকছে, আদেশও বলা যাবে না, তোমরা সবাই যার যার জায়গায় আছে, তোমাদের কাছে একটা আমার বার্তা, একটা তোমাদের কাছে বার্তা থাকছে যে তোমরা যখন ক্লাসে যখন আমাদের শিক্ষক শিক্ষিকারা যায়, দিদিমণিরা যায়, মাস্টারমশাইরা যায়, তোমরা সংকোচ করবে না, তোমরা লজ্জা পাবে না, ভয় পাবে না। তাই বলে কিন্তু শৃঙ্খলতা করবো না। তোমাদের যার মনে যে প্রশ্ন আছে, কোনো দিদিমণি একটা কিছু পড়াচ্ছে, মাস্টারমশাই একটা কিছু পড়াচ্ছে, তোমার মনের ভিতরে একটা প্রশ্ন আসলো, কিন্তু তুমি সংকোচে বলতে পারছো না, তুমি ভয়ে বলতে পারছো না, এইটা যদি ভুল বলি বা এইটা তোমার দিদিমণি একটা প্রশ্ন করলো, তুমি তার উত্তর করলে, উত্তরটা হয়তো তুমি জানো, কিন্তু তোমার ভিতরে কনফিডেন্স নেই, তোমার আত্মবিশ্বাস নেই যে আমি এটা ঠিক, তো আমি ঠিক। তুমি হয়তো যদি ভুল হয়, তুমি ভয়ে সেটি বললে, ভুল হয়ে গেলে যদি দিদিমণি বা মাস্টারটা বকে, বললেন না। তোমাদের মনের ভিতরে যেটা আছে, যা আছে, তোমরা প্রকাশ করো। তোমাদের যে প্রশ্নটা আছে জিজ্ঞেস করো। তোমাদের যখন ক্লাসে যখন দিদিমণি জিজ্ঞেস করছে, তোমাদের মনে যার মনে যা প্রশ্ন আছে, তুমি যদি ভুল উত্তর দাও, পাশের তোমার বন্ধু সঠিক উত্তর দিয়ে তোমারটা রেক্টিফাই করে দেবে। আমরা এই জন্য এখন কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে একজন যদি সঠিকও দেয়, আমরা পাশে আরেকজনকে জিজ্ঞেস করি, তুমি বলো তো, ও তো এইটা বলেছে, তুমি বলো। আরেকজনকে জিজ্ঞেস করি, তুমি বলো। এইবার তিনটে উত্তর নিয়ে তারপরে যেটা ঠিক, আমরা তখন সেটাকে বলে, দেখো তোমরা যেটা বলেছে, এই যেটা বলেছে এইটা হচ্ছে ঠিক। অর্থাৎ সংশোধন, একের মানে একজনকে দিয়ে আর একজন একটা সংশোধন হয়ে যাচ্ছে। আমি যেটা জানি না আমার বন্ধু জানে, অর্থাৎ গ্রুপ লার্নিং। আমরা আজকে গ্রুপ লার্নিংয়ের কথা বলি, দলগত শিক্ষার কথা বলি। অর্থাৎ একজন পারছে না, আর একজন পাচ্ছে। একসঙ্গে যদি আমরা চারজন কাজ করি, সে পারছে না, আমরা তার সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিতে পারি। অর্থাৎ সব জায়গায় যে জায়গাটা হচ্ছে, আমরা পার্টিসিপেটরি, অংশগ্রহণকারীর একটা জায়গা। যাই হোক, আর বেশি মানে তোমরা গরমে হচ্ছ, একটি ঘটনা আমাদের আলোচনা করতে গেলে আমার একটা জায়গায় বিভিন্ন প্রসঙ্গ এগিয়ে চলে যায় আর কি। যাই হোক, সবচেয়ে বড় কথা, তোমরা ছাত্রছাত্রীর সামনে তোমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে কিছু শিখে যাওয়া। তোমরা যেতে ভালোভাবে শিখে যেতে পারো, তোমাদের চাহিদাটাকে পূরণ করে যেতে পারো। তোমাদের দায় হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তোমাদের সেইগুলোকে বুঝে নেওয়া, অর্থাৎ তোমরা সেটা বুঝে নেওয়া। আমাদের এখন সিলেবাস কারিকুলামের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, আমাদের মূল্যায়ন পদ্ধতিরও একটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে আমাদের যে মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে হোলিস্টিক রিপোর্ট কার্ড, অর্থাৎ এতদিন আমরা যে মার্কশিট বা এরকম যেগুলো তথ্য পাচ্ছ, এখন আমাদের একটা হোলিস্টিক রিপোর্ট কার্ড। হোলিস্টিক রিপোর্ট কার্ডটা তোমাদের একটু জানা দরকার। কেমন? আমাদের ক্লাস 5 থেকে 8 পর্যন্ত আমাদের একটা রিপোর্ট কার্ড আমাদের চলে আসবে। অর্থাৎ একটা শিশু আজকে যে ক্লাস 5-এ ক্লাস 1-এ পড়ছে, তার জন্য একটা রিপোর্ট কার্ডে কি আছে, আমরা এতদিন আমরা যখন পরীক্ষা দিয়েছি, মূল্যায়ন পত্র পেয়েছি, আমরা অঙ্কে কত পেয়েছি, বাংলায় কত পেয়েছি, এইভাবে আমরা একটা নাম্বার পেতাম। কিন্তু এখন শুধু সেইটা নয়, আমাদের লেখাপড়ার বাইরেও আমাদের অনেক কিছু আমাদের জানার আছে, জিজ্ঞাসার আছে। অর্থাৎ আমরা কেউ খেলাধুলা করতে পারি ভালো, আমরা কেউ নাচ গান করতে পারি ভালো, কেউ আমরা গাইতে পারি, কেউ আঁকতে পারি। আমাদের এক একজনের ভিতরে অন্তর্নিহিত অনেক সত্তা আছে, অনেক আমাদের সম্ভাবনা আছে। কিন্তু আমরা লেখাপড়া না, আমরা আরো অনেক কিছু দিয়ে আমরা জীবনে প্রতিষ্ঠা পেতে পারি, সমাজে প্রতিষ্ঠা পেতে পারি। অর্থাৎ তার ভিতরে কি সপ্ত প্রতিভা আছে, অর্থাৎ 10টা প্যারামিটার আমরা ঠিক করেছি। সেই 10টা প্যারামিটারে কার কোন দিকটাতে এগিয়ে আছে, কার ইন্টারেস্ট কোন দিকে আছে, আমরা সেটাও লক্ষ্য করতে পারি। এবং যার যেদিকে লক্ষ্য আছে, আমরা আমাদের টার্গেট হচ্ছে তাকে সেই দিকে পড়াশোনার সঙ্গে সঙ্গে সেটাকেও তাকে যাতে এগিয়ে যেতে পারে, যে ভবিষ্যতে পড়াশোনা পারে, সেই থেকেও সে ব্যবহার করে যাতে জীবনে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ যে খেলাধুলা ভালোবাসে সে খেলাধুলা করবে, যে ভালো আঁকতে পারো সে ভালো আঁকবে, যে গাইতে পারো সে গান গাইবে। যার যে মানে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো বলি, যার যে ভিতরে আছে, তোমরা সবাই সেইগুলোকে নিয়ে অনুশীলন করবে এবং আমাদের স্কুলের তরফ থেকে নিশ্চয়ই আর তোমাদের সেইগুলো করার। যাই হোক, আমি আর বেশি বক্তব্য রাখছি না, আমি এখানে শেষ করবো। শুধু মনে করছি, আমি আজকে বিদ্যালয়ে আসলাম নাকি এত একটা সুন্দর পরিবেশ এবং স্কুলের পরিবেশ, গাছপালা দিয়ে একটা বনে ঘেরা সুন্দর একটা পরিবেশের ভিতরে, এর জন্য এই যে যেটা এইভাবে তৈরি করে রেখেছে, আমি সমস্ত স্কুল কর্তৃপক্ষ সবাইকে
আমার ভালোবাসা জানাচ্ছি। এবং এই স্কুলের যে ছোট ছোট যে ফুলগুলো আছে, এই স্কুলের যে আমরা যেটাকে বলি এই যে বাগান, স্কুল বাগানের যে ফুল, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা তোমরাও সবাই এই ফুলের মধ্যে ফুটে সবাইকে বিকশিত করো, এই আশা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে আবার আন্তরিক অভিনন্দন, স্মৃতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি তো বলেই দিলাম যে তোমাদের স্কুল কেমন লাগলো, যে আমি প্রথম বলে দিলাম যে আমি আজকে এখানে একটা স্কুলের রেসপেক্টেশনে আসলাম না, একটা সুন্দর পরিবেশে আসলাম, আমি নিজেই বুঝতে পারলাম না। হ্যাঁ, দুটো ক্লাসে গেছি, দুটো ক্লাসে গিয়ে আমি দুটো ক্লাস, একটা আমাদের সায়েন্সের মানে 12-এর সায়েন্সের ক্লাস গেছি, আর ক্লাস 8-এর সেকশনে দুটো ক্লাস গেছি। সেখানে গিয়ে তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। টিচার যারা পড়াচ্ছেন, টিচারদের তাদের পড়ানোটাও আমার খুব ভালো লেগেছে। তারা যথেষ্ট স্টুডেন্টদের সাথে টিচার, আমরা যেটা চাই যে স্টুডেন্টদের সাথে টিচারদের যে একটা সম্পর্ক, অর্থাৎ এরা মানে তেমন বন্ধুর মতো, মানে আজকে একজন টিচার কি হয় মানে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বয়, অর্থাৎ একজন বন্ধুর মতো হবে। আমি যদি শিক্ষকের সঙ্গে বন্ধুর মতো না, মানে শিশুদের বাচ্চাদের সঙ্গে যদি বন্ধুর মতো না, তাহলে তাদের মনের কথা আমার কাছে বলতে পারবে না, অর্থাৎ তাদের জিজ্ঞাসা করবে। হ্যাঁ, বন্ধু হলে চলবে না তো, ফিলোসফার দার্শনিক, অর্থাৎ তুমি কী হবে ভবিষ্যতে, কী হবে তোমার চিন্তা ভাবনার পরিবর্তন কী হবে, তোমাকে সেইভাবে কাজ করবে। অর্থাৎ লাস্ট হচ্ছে গাইড, অর্থাৎ দার্শনিক হয়ে তোমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা তোমরা কীভাবে করতে পারো সেই চিন্তা ভাবনাও তোমাদেরকে দেবে এবং তোমাদেরকে সেইভাবে গাইড দেবে। এই জন্য আমরা কী বলি, একজন শিক্ষক হচ্ছে একটা বাচ্চার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। তোমরা টিচারদের সাথে সেইভাবে আচরণ করবে, মানে বন্ধুর মতো নিজে বন্ধু শিক্ষকের সাথে দুষ্টমি বা এই সমস্ত কথা না, বন্ধু ভালো বন্ধু আছে তো, টিচার শিক্ষক ভালো বন্ধু তাদের কাছে তাদের অনেক মানে শিক্ষকরা সবাই আমাদের আইডিয়াল আদর্শ। আমরা ছোটবেলায় কী করি, চমক মাস্টারমশাই কীভাবে কথা বলে আমরা চেষ্টা করেছি ওইভাবে কথা বলবার। অবমস্টারমশাই হাতের লেখা কীভাবে সুন্দর, আমরা সেই হাতের লেখাটাকে নকল করবার চেষ্টা করি। অর্থাৎ টিচারদের যে ভালো গুণগুলো যে আছে সেই জায়গাগুলোকে তোমরা মানে সেইগুলোকে একটা আইডিয়াল করে দিয়ে তোমরা এগোবার চেষ্টা করো। এটা তোমাদের স্কুল আমার খুব ভালো, তোমাদের আগে স্কুল ভালো লেগেছে। তোমাদের এই ভালো স্কুলের মর্যাদা, অর্থাৎ এই থেকে প্রতি মর্যাদা রক্ষা করবার দায়িত্ব কাদের, তাহলে সেটা তোমাদেরকে রাখতে হবে। অর্থাৎ তোমাদের দ্বারা এই স্কুলের নাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং দিন দিন আরো অক্ষুণ্ণ নয়, দিন দিন যাতে স্বীকৃতি ঘটে, এইটা হলো তোমাদের সাথে এই কথাটা বলে দিতে হবে। আমাকে প্রশ্ন করে দেবো তোমাকে এই স্কুলের মর্যাদা রাখবার জন্য তোমরা কি করবে? এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে বলো। শহরতে যাও, দিকে যা, বল একটু বল। আমাদের এই স্কুলের মর্যাদা বজায় রাখার জন্য যদি ছাত্র হিসাবে প্রথম কিছু কর্তব্য থেকে থাকে, সেটা হলো আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করা। আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করা, স্কুল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বর্তমানে আমাদের স্কুলে যেটা আছে আর কি, অনেক গাছপালা, অনেক মানে আমাদের স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, সেই সমস্ত কিছুকে মেনটেন করা, এটাই ছাত্র হিসাবে আমাদের স্কুলের কর্তব্য। আর আরেকটা যে বিষয় থেকেই যায়, সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায়, সেটা সায়েন্স প্রজেক্ট হোক, যে কোনো বোর্ড এক্সাম হোক বা কোনো অন্যান্য আঁকার কম্পিটিশান হোক, এসব জিনিসে স্কুলের প্রতিনিধিত্ব করে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের স্কুল যাতে একটা পজিশন পায়। এটাই ছাত্র হিসাবে আমাদের কর্তব্য এবং এটা আমরা পালন করবার চেষ্টা করি।